নিরিখে চিন্তা করতে হবে, কারণ এটা বিএনপির আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন। বন্ধুরা, এই যে আমরা পদ্মা সেতু এদিক থেকে না, এই যে মানিকগঞ্জ থেকে যে আমরা যাতায়াত করি, এই যে আমাদের ট্রেন লাইন, তো গোয়ালন্দের ট্রেন লাইন, ব্রিটিশরা চিন্তা করেছিল হয়তো থাকলে তারা ব্রিজও করে ফেলত। ব্রিজটা হলো, এখানে হওয়ার কথা, সেই ব্রিজটা নানান কারণে নিয়ে যাওয়া হলো। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু যেই জায়গায় হওয়ার জন্য একটা আন্দোলন ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, মানুষের নানান ভাবে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু সেই জায়গাটায় এটি হলো না। আমি আজকে যারা উদ্যোক্তা, আমি তাদের ধন্যবাদ দিই এবং একাত্মতা প্রকাশ করি। এই সেতুর পক্ষে আমি ওই অঞ্চলের মানুষ বলে না, আমি ওই অঞ্চলের মানুষ না, আমরা তো মানুষের জন্য কাজ করি। সামগ্রিকভাবে যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, তাহলে মানসিকতা ভাবতে হবে। ব্রিটিশ ভারতের সময় পদ্মার উপরের মানুষ শিক্ষা দীক্ষায়, কালচারে, ব্যবসায় অনেক এগিয়ে ছিল। তারা পদ্মা পেরিয়ে এদিকে আসতো না, তারা সরাসরি কলকাতা, তখন রাজধানী, সেখানে যোগাযোগ করত। আমরা ত্যাগ স্বীকার করেছি, ওই দিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে, এই দিককার মানুষ ত্যাগ স্বীকার করেছে। অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় 1 মাইল রাস্তা করতে গিয়ে অসমতল জায়গায় যে খরচ হয়েছে, কিন্তু সেই খরচ আমাদের ওই দিককার জায়গা কিন্তু অসমতল না। 1 মাইল রাস্তা করতে যে খরচ, সেটা কম খরচে আমাদের করছে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি বক্তৃতা আজকে করি না, আমি পুনর্বার আপনাদের ধন্যবাদ দিই। এই কথা বলি, দাবি আমাদের এখন একটাই, এই ব্রিজ করতে হবে। এই জায়গায় কোনো আপোষ নেই। সরকার আমাদের, সরকারের যা যা সহযোগিতা করতে হয়, কারণ এই দলের জন্য, এই সরকারের জন্য এখানকার সব মানুষ, ওই অঞ্চলের মানুষ নানান ভাবে আত্মত্যাগ করেছে। তাহলে পরে আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য এটি অবশ্যই পূরণ হবে। আমরা সরকারের সঙ্গে আছি, সরকারকে যেভাবে আমরা সামনের দিকে নিতে চাই, সেই সামনের দিকে নিয়ে যাওয়া অন্যতম একটি দাবি হচ্ছে এই ব্রিজ।